কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের লোকজন সাজিদের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যায়। স্বজনরা জানায়, জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন ইবি শিক্ষার্থী সাজিদ। এই কারণেই তিনি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তার স্বজনরা। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, গুরুত্বের সাথে ঘটনার তদন্ত চলছে, হত্যা কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আসা অবস্থায় তারা মৃতই পেয়েছি। মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগেই সে মারা গিয়েছে। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে ড্রনিং মানে ডুবেই মারা গিয়েছে, বা আর অন্য কোনো কারণে মারা গিয়েছে কিনা, বা কোনো ইনজুরি আছে কিনা, এর জন্য আমরা পোস্টমর্টম পাঠিয়েছি। দর্শক, এই মুহূর্তে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, সাজিদ আব্দুল্লাহ কিভাবে মারা গেছেন, কিছু জানতে পেরেছেন কিনা? মিতু, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছি। আপনি জানেন যে সাজিদ আব্দুল্লাহর মরদেহ কিন্তু এখানে ময়নাতদন্ত হয়ে এখনো এখানেই অবস্থান করছে এবং কিছুক্ষণ পরেই হয়তো তার পরিবারের কাছে এখানে মৃতদেহটি হস্তান্তর করা হবে। আপনি যেমনটি বলছিলেন যে আমরা কথা বলেছি এই হাসপাতালের যিনি ডাক্তার সুতপা রায়, তিনি জানিয়েছেন যে আসলে এই সাজিদ আব্দুল্লাহর প্রাথমিক যে সুরতাল রিপোর্ট বা যেটি তাদেরকে মনে হয়েছে, তারা বলছেন যে তার মৃতদেহের যেসব নমুনা পাওয়া গেছে তাতে বলা যায় যে পানিতে ডুবে মারা গেছে। তাছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কোনো ক্ষতের চিহ্ন আছে কিনা এটি আসলে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই কিন্তু বলতে পারবেন, এমনটি জানিয়েছেন। আমি কথা বলেছি ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসানের সাথে। তিনি জানিয়েছেন যে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই মৃতদেহর বা এই মৃত্যু নিয়ে তারা অনুসন্ধান চালাচ্ছেন, তদন্ত চালাচ্ছেন এবং আমরা জেনেছি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ পুলিশ করেছে এবং তারা এটি হত্যা কিনা খতিয়ে দেখছে। পরিবারের লোকজন বা তার বন্ধুরাও কিন্তু দাবি তুলেছেন যে এটি হত্যা কিনা সেটি কিন্তু তারা আসলে খতিয়ে দেখতে চান এবং সেই বিষয়টি তারা জানাতে চান। গতকাল কিন্তু দুপুর 1টার দিকে কিন্তু শাহ আজিজুর রহমান হল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে যে পুকুর রয়েছে সেই পুকুরের মাঝখানে কিন্তু একটি মৃতদেহ ভাসতে দেখা যায় এবং প্রথমে প্রত্যক্ষদর্শীরা যা মনে করেছিল একটি ময়লার স্তূপ, তারপর তারা সেটি গুরুত্ব দেননি। পরে বিকেল 6টার দিকে কিন্তু মৃতদেহটি ভাসতে ভাসতে যখন পুকুরের কিনারায় আসে তখন তারা এটি টের পান যে এটি মৃতদেহ এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলে কিন্তু সহপাঠীরা তার পরিচয় শনাক্ত করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি আল কুরআন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার পরিবারের লোকজনও এসেছে। কিছুক্ষণ বাদেই হয়তো তার মরদেহ এখান থেকেই হস্তান্তর করা হবে। মৃত্যু এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ খবর। বেলাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।